খালেদা জিয়াকে মরতে তোমার আমার একটা এখানে একটা ওই যে শ্লোক মানে আছে যে বেটা তোর দাদায় মরেছে খাওন খাওয়ালি আমাদের তো দাওয়াত দিলি না। আমার নানাই কিন্তু সীমাইতে আছে, আমার নানার খাওয়ান হইলে তোদের দাওয়াত দেব না। তাই শেখ হাসিনাকে বলতে চাই, তুমি যে কথা বলতে পারছো সেই কথা তোমাকে কিছুদিন পরে ফিরিয়ে দেওয়া হবে। মরো না কেন তুমি এই দেশে একটা অশান্তি সৃষ্টি করেছো। তাই আমরা বলতে চাই আজকের এই সমাবেশ থেকে, এই সমাবেশে পুরা ঢাকা 6 লাভ হয়ে গেছে, লোক অরণ্য হয়ে গেছে। এই শুধু বিএনপি নয়, প্রায় 18 থেকে 20টা দলের সমাবেশ চলবে। তাই আমরা বলতে চাই কোনোখানে, সে তো হোক জামাত, সে হোক চরমনাই, সে হোক নূরের দল বা যে কোনো দল হোক, কোনো দলের উপরে আঘাত করা হলে আমরা পাল্টা আঘাত করব, এই আশা ব্যক্ত করছে। প্রিয় দেশবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম করে আসছে। এই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় আজকের এই মহাসমাবেশ, এই খুনি স্বৈরাচারী শেখ হাসিনার শুভবুদ্ধির উদয় হয় নাই বিদায় এখনো তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করে নাই। আজকের এই মহাসমাবেশ থেকে আমরা একটি বার্তা দিয়ে দিতে চাই, তোমার যদি শুভবুদ্ধির উদয় হয়ে থাকে এই সমাবেশ থেকে, আজকের এই সমাবেশ দেখেই তুমি একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করো, না হয়তো আন্দোলন সংগ্রামের মাধ্যমে তোমাকে ভেঙে চুরমার করে দিয়ে আমরা একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আদায় করব। সেই সরকারের মাধ্যমে এ দেশে একটি গণতন্ত্র আবার সুষ্ঠু নির্বাচন হবে, নয়তো এই বাংলার জমিনে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হতে দেওয়া হবে না। বাংলার জনগণ মানবে না, আবার বৃদ্ধ বনিতা ছাত্র যুবক কৃষক শ্রমিক মেহনতি মানুষ মানবে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিকেরাও মানবে না। সংগ্রামী বন্ধুরা, আপনারা দেখেছেন সরকার যদি কোনো রকম টাল বাহানা করে তফসিল ঘোষণা করতে চায়, তাহলে আমরা এই তফসিল ঘোষণা ওই নির্বাচন কমিশনারকে আমরা ঘেরাও করে ওকে সমুচিত জবাব দেব। কোন তফসিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ছাড়া কোনো নির্বাচন হবে না, কোনো তফসিল ঘোষণা হবে না। যদি তফসিল ঘোষণা করা হয়, নির্বাচন কমিশনারকে ঘেরাও করে ওকে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। এবং 14 সালে যে নির্বাচন হয়েছে, কেন্দ্রে কেন্দ্রে কুত্তা ঘুমাইছে, 18 সালে দিনের পর রাতে দেওয়া হয়েছে, সেই রকমের যদি কোনো নির্বাচনের আশা করো শেখ হাসিনা, তোমার তসনে তাজ ভেঙে চুরমার হয়ে যাবে। তুমি নির্বাচন এই বাংলার জমিনে করতে পারবে না। তুমি দেখে যাও পল্টন ময়দান না, শুধু সারা ঢাকা শহর লোক সয়লাভ হয়ে গেছে। আমরা পুলিশ বন্ধুদের বলবো, পুলিশ ভাইদের বলবো, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা আমাদের ট্যাক্স ভ্যাটের মাধ্যমে আপনাদের বেতন দেওয়া হয়। আপনারা একদলীয়ভাবে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হয়েন না। আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা দুই চোখে একই জায়গায় দুই চোখ খাটাবেন না। আওয়ামী লীগকে পাহারা দিয়ে সমাবেশে দেবেন, আমাদের জায়গায় জায়গায় বাধা দেওয়া হয়েছে, এবং তারপরও দেখেন কোনো লোক ঠেকাইতে পারছেননি। বাঁধ ভাঙা জোয়ারের মতো লোক ছুটে আসছে। তাই পুলিশ বন্ধুদের বলবো, আপনারা আঘাত করার চেষ্টা করবেন না। আঘাত করার চেষ্টা করা হলে পাল্টা আঘাত হবে। আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতো আমরা ঘরে ফিরে যাব না। এই স্বৈরাচারিণী শেখ হাসিনাকে বিদায় না করা পর্যন্ত তাদের যদি এই কালো পিচ ঢালা রাস্তা রক্তে রঞ্জিত করতে হয়, আমরা পিচ ঢালা রাস্তা রক্তে রঞ্জিত করব। আমরা পিছপা হব না। আমরা ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আওতাভুক্ত শামপুর থানার নেতৃবৃন্দ এখানে এসেছি। আমরা চাই আগামীর রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে। বাংলাদেশের প্রাণ তারেক রহমান সাহেব বলেছে, আমরা ক্ষমতা আসার জন্য রাজনীতি করি না, আমরা ক্ষমতা আসার জন্য আন্দোলন সংগ্রাম করি না। আমরা এদেশের যুব সমাজের, ছাত্র সমাজের, মা বোনদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আন্দোলন করি। আমরা ভাত ও কাপড়ের জন্য আন্দোলন করে এদেশের জনগণ যেন মোটা চালের ভাত খেতে পারে, মোটা সুতার কাপড় পরতে পারে, আমরা এর জন্য আন্দোলন করতে পারি। আমরা নেতার সুরে সুর মিলিয়ে বলতে চাই, আমরা ক্ষমতা আসার জন্য আন্দোলন করি না, আমরা আন্দোলন করে এদেশের আপামার জনসাধারণের ভোট ফিরিয়ে দেব
এবং ভাত ও কাপড়ের অধিকার ফিরে দেব। এর জন্য আমরা আন্দোলন করে আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন ওই শেখ হাসিনা আমার মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছে 80 বছর বয়স হয়েছে, মরে 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 না। আমরা তাই বলতে চাই শেখ হাসিনা তোমার হয়তো 2-2.5 বছর কম, তুমি একথা বলতে পারো না। এর জন্য তোমাদের ধিক্কার ও নিন্দা জানাই এবং আমাদের মাতার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। এবং তুমি যে কথা বলেছ